ক্লাসে আপনাদের সকলের স্বাগতম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেখানে আমরা কথা বলতে যাচ্ছি গত 3 সপ্তাহে যেই ধরনের প্রশ্নগুলো জেআরবিটিতে জেআরবিটি যে ইন্টারভিউ চলছে সেখানে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হচ্ছে, সেই টপিকগুলো আমরা এখন ডিসকাশন করব, সো দ্যাট ইউ গাইজ ক্যান প্রিপেয়ার সো ওয়েল অন দোজ পার্টিকুলার টপিকস। একটা জিনিস মনে রাখবেন, শুধু এই টপিক থেকে আসছে তাই নয়, আমি সেই টপিকগুলো বলছি যেগুলো থেকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হচ্ছে, আর বাকি কিছু কিছু ক্ষেত্রে তো একটু সেটার বাইরে যাওয়াই হচ্ছে, সেটাতে কোনো ডাউট নেই। এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন। ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপের লিঙ্ক বগেরা দেওয়া আছে, সেগুলো প্লিজ জয়েন করে নেবেন। তো সবচেয়ে প্রথমে যদি আমরা কথা বলি, ঠিক আছে, সবচেয়ে প্রথমে আমরা যেটা আমরা আমি আগেও বলেছি যে ধরনের প্রশ্নগুলো খুব পরিমাণে আসে, তো একটা হচ্ছে যে আমি আগেও বলেছি যে সেটা হচ্ছে ইন্ট্রো, ওকে, ইন্ট্রোডাকশন। ওকে, আপনাকে কিন্তু জিজ্ঞেস করাই হবে যে বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কে, আপনার সম্বন্ধে কিছু বলুন, ইন্ট্রোডাকশান দিন। তো প্লিজ আমার ভিডিও দেখে নেবেন, সেখান থেকে বুঝে নেবেন, তারপর আমি বলে দিচ্ছি। উল্টা সিধা সেই জিনিস বলার কোনো দরকার নেই। আপনার নাম, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার এক্সপিরিয়েন্স কী, অথবা আপনার কোন জিনিসে ভালো, ওইসব জিনিস বলুন। একান্ত যদি বাবার কোনো কিছু, মার কোনো কিছু বলা যেটা আপনার চাকরি রিলেটেড একটু ফায়দা হতে পারে, সেখানে বলবেন। শুধু শুধু এক্সট্রা জিনিস বলবেন না। কোথাও যদি বলার তেমন কিছু না থাকে, কমসে কম হবিটা বলে দেবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যাই বলেন না কেন সেই সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসবে, সুতরাং সেই হিসেবে কিন্তু রেডি থাকবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা খুব পরিমাণে জিজ্ঞেস করা হচ্ছে, যেটা সম্বন্ধে একদম ডিটেইলড ভিডিও আছে, সেটা হচ্ছে গ্রুপ ডি বা এমটিএ যাই বলি, সেটার কাজটা কি, ওকে, রেসপন্সিবিলিটিস কি, সেই জিনিসটা সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসছে। তো সেটা সম্বন্ধে বিলকুল ভালোভাবে ভিডিও আছে, তো প্লিজ প্রপারলি প্র্যাকটিস করুন। শুধু জানলেই হবে না, প্র্যাকটিস করুন জিনিসটাকে, যাতে করে সেখানে গিয়ে একটা সুন্দর পরিপূর্ণ আনসার দিতে পারেন। একটা কথা মনে রাখতে হবে যে শুরুর থেকে লাস্ট অবধি কিন্তু একটা অফিস, শুরুর থেকে লাস্ট অবধি কিন্তু গ্রুপটির বিভিন্ন ধরনের কাজ থাকে। সে কাজগুলো একটু মনে করে সেগুলোকে কিন্তু সেখানে বলতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনার ধরুন এডুকেশন লেভেলটা একটু হাই, বা সেই ক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করছে যে আপনি গ্রুপ ডি কেন করতে চাইছেন, ওকে, ওয়াই গ্রুপ ডি, আপনি তো অন্য কিছু করতে পারতেন, বা এই ধরনের প্রশ্ন আসছে, আপনি তো ছেড়ে দেবেন কদিন পরে, তখন আমরা কি করব। তো এইসব ক্ষেত্রে যে আপনাকে যদি জিজ্ঞেস করে কেন গ্রুপ ডিতে আপনি করতে চাইছেন, হোয়ার ইজ ইয়োর কোয়ালিফিকেশান ইজ হাইয়ার, তো আপনি সেক্ষেত্রে কিন্তু প্রপার উত্তর রেডি করে রাখতে হবে। আর যদি বলে যে কেন ছেড়ে দিতে পারেন আপনি, তখন তো আমাদের লস হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু প্রপার একটা আনসার কিন্তু আপনি রেডি করে রাখতে হবে। 4 নাম্বার, বিভিন্ন ধরনের জিনিস জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে হবি রিলেটেড হতে পারে, আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস রিলেটেড হতে পারে, ওকে, বিভিন্ন ধরনের কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে। আবার প্লাস আপনার ওই যে বলছেন ইন্ট্রোডাকশান দিচ্ছেন বা এইসবের দিক থেকে কিন্তু আপনার কাছে প্রশ্ন আসতে পারে, ওকে, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে 5 নাম্বার যদি প্রশ্নে আসি, ত্রিপুরা ট্যুরিজম রিলেটেড, যে ত্রিপুরা ট্যুরিজমের কী জায়গা আছে, কি ব্যাপার, এই ধরনের কিন্তু প্রশ্ন আসছে। আর সেগুলো সম্বন্ধে আরও কিছু প্রশ্ন আসছে, যে ওই ত্রিপুরেশ্বরী মন্দির কে বানিয়েছেন, ভুবনেশ্বরী মন্দির কে বানিয়েছেন, আমাদের রাজভবন কখন হয়েছিল, কে করেছেন, নীরমহল কে বিভিন্ন ধরনের প্রশ্ন এই ধরনের আসছে। আরেকটা হচ্ছে কোনটা কোথায়, সেই সম্বন্ধে প্রশ্ন আসছে, কোনটা কোন ডিস্ট্রিক্টে, কোন সাব ডিভিশনে, বা কোন সিটির কাছাকাছি, কোথায়, এই ধরনের কিন্তু প্রশ্ন আসছে। সুতরাং ট্যুরিজম রিলেটেড কিন্তু আপনাদেরকে রেডি থাকতে হবে। আরেকটা টপিক সম্বন্ধে খুব প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে মিনিস্টার্স আছেন, ওকে, মিনিস্টার্স সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসছে। তো এখনকার এডুকেশন মিনিস্টারকে, হেলথ মিনিস্টারকে, ইলেকট্রিসিটির মিনিস্টারকে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। এখন মহিলা মিনিস্টার কে আছেন, আমাদের প্রথম মহিলা মিনিস্টার কে ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ত্রিপুরা থেকে কে আছেন এখন, প্রথম কে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন মিনিস্টার রিলেটেড কিন্তু আসছে। তো আপনারা সেই বিষয়ে রেডি থাকবেন। প্রথম সিএম কে ছিলেন, লম্বা কে সময় পর্যন্ত কোন সিএম করেছেন, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসছে, ওকে। এই গেল আপনার
সিক্সথ টাইপ, ওকে। আরেকটা সেভেন্থ টাইপ যদি বলি, সেটা আসছে হচ্ছে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আপনি আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন, যেমন G20 একদম বিলকুল আপনি পুরো ডিটেলসে ভিডিও আমাদের চ্যানেলে আছে, ঠিক আছে, G20 রিলেটেড, অথবা ICC রিলেটেড, অথবা ইসরায়েলের রিলেটেড, ইসরায়েল আর গাজার যে ওয়ার চলছে সেসব রিলেটেড, এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসছে, ওকে। তো এখনকার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো একটু হট টপিক চলছে, সে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্বন্ধে কিন্তু একটু নলেজ নিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে। এবার যদি আমি নেক্সট টাইপের মধ্যে আসি, ওকে, নেক্সট টাইপের মধ্যে আসি, তো সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটারের কিছু নলেজ কিন্তু রাখাটা খুব দরকার, ওকে। কম্পিউটারের নলেজ রাখা দরকার। তো কম্পিউটারের বেসিক কিন্তু জিজ্ঞেস করছে, বিভিন্ন কম্পোনেন্ট সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করতে পারে, কী কী কম্পোনেন্ট আছে, সেখানে মাইক্রোসফট অফিস সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, অপারেটিং সিস্টেম সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, ওকে। এই ধরনের যে বেসিক কিছু প্রশ্ন আসছে, তো সেগুলোর জন্য কিন্তু রেডি থাকা খুব দরকার, ঠিক আছে। তো এরপর যদি আমরা নেক্সটে যাই, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন স্টেট লেভেলে স্টেট বার্ড কি, ওকে, স্টেট ট্রি কি, স্টেট ফিশ কি, এই ধরনের যে বিভিন্ন ধরনের যে ব্লা 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 বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, ওকে। নেক্সট যদি যাই, ত্রিপুরা রিলেটেড জিকে, যেটা জানাই ছিল, এই যে পয়েন্টগুলো বলছি এগুলো সম্বন্ধে কিন্তু আগের থেকেই মানে আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু বলেছি অলরেডি, ঠিক আছে, যে এই ধরনের প্রশ্ন আসবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটাতে কোনো ডাউট নেই যে একটু কিন্তু হাইয়ার লেভেলে চলে যাচ্ছেন, কারণ ওনাদের কাছেও কিন্তু প্রশ্নের অভাব হয়ে যাচ্ছে, বা কিছু না কিছু হবে, যার জন্য কখনো কখনো একটু হাইয়ার লেভেলে চলে যাচ্ছেন। যেমন কাউকে জিজ্ঞেস করেছেন ইসরায়েলের মানে প্রেসিডেন্টকে, এই ধরনের জিনিস, এর আগের প্রেসিডেন্টকে, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তো বুঝতে পারছেন এগুলো একটু কখনো কখনো একটু টাফ হয়ে যায়, ওকে। অ্যামাজন যে ফরেস্ট আছে সেই সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছেন, তো তার মানে কখনো কখনো ওনারা কিন্তু অন্য লেভেলে যাচ্ছেন। তারপরেও বেসিকলি, মানে আমি যদি সিম্পলভাবে বলি, they are constrain themselves into these type of topics which we are discussing now, ওকে। তো এটার মধ্যে ত্রিপুরা জিকের মধ্যে রিভার সম্বন্ধে জিজ্ঞেস করছে, কিংস সম্বন্ধে জিজ্ঞেস করছে, ওকে, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, ব্লকস, এইসব সম্বন্ধে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। সো ইউ গাইজ মাস্ট বি কেয়ারফুল, মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ ফর দিস টাইপ অফ কোশ্চেন, ওকে। নেক্সট যদি আমি টাইপে যাই, যেটা আসছে বিভিন্ন ধরনের আমাদের যে ফ্রিডম ফাইটার্স আছেন, ওনাদের সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসছে। দে আর আস্কিং ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স লাইক অ্যাবাউট গান্ধীজি, মেবি লাল বাহাদুর শাস্ত্রী, বিভিন্ন জন সম্বন্ধে, ইভেন অ্যাবাউট নেতাজি, বিভিন্ন জন সম্বন্ধে, আমাদের ফ্রিডম ফাইটার্সরা যে আছেন ওনাদের সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসছে। তো প্লিজ ওই সম্বন্ধে একটু নলেজ নিয়ে নিন, কখন ওনারা কি করেছেন, ওনাদের মানে জন্মস্থান কোথায়, ওনাদের জন্ম কখন হয়েছিল, আমাদের ফ্রিডমে ওনাদের কি হাত ছিল, ওকে। এই ধরনের যে কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞেস করছে। সুতরাং উই মাস্ট বি কেয়ারফুল অ্যান্ড উই মাস্ট বি রেডি ফর দিস টাইপ অফ কোশ্চেন্স, ওকে। তো ওই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে আপনার লোকেশন জিজ্ঞেস করে সেই লোকেশনের রিলেটেড কিন্তু কিছু কিছু প্রশ্ন চলে আসছে, ওকে। আপনার লোকেশন বলে দিলেন, এটা কথার কথা এডিনগর, ওকে, আগরতলাতে, তো সেটার কাছাকাছি ট্যুরিস্ট প্লেস কী আছে, একটা বড় কোম্পানির নাম বলুন, আপনাদের কাছাকাছি একটা গভর্নমেন্ট বড় অর্গানাইজেশনের নাম বলুন, আপনাদের পিনকোড কি, আপনাদের MLA কি, আপনাদের এরিয়া, বিভিন্ন ধরনের, ওকে, আপনাদের ওয়ার্ড নাম্বার কি, ওকে, বিভিন্ন ধরনের প্রশ্ন ওই এরিয়া রিলেটেড কিন্তু আসছে। তো সেটার জন্য কিন্তু আপনাদেরকে কমপ্লিটলি রেডি থাকতে হবে। অ্যান্ড দিস শুড বি ইজি ওয়ান, ইফ দে আর আস্কিং কোশ্চেন্স রিলেটেড টু ইয়োর লোকেশন অ্যান্ড ইউ আর রেডি, দেন ইটস রিয়েলি ইজি, দে শুড আস্ক ইউ। তো এসবের জন্য কিন্তু রেডি থাকবেন, ওকে। তো আরেকটা যদি নেক্সট ধরনের টাইপে যাই, ওকে, সেটা হচ্ছে সিচুয়েশন বেস, যেটা নিয়ে আমার একদম ক্লিয়ার ভিডিও আছে, ওকে, ক্লিয়ার ভিডিও আছে যে কিভাবে
স্টার মেথড ইউজ করে আপনারা জবাব দেবেন। তো সিচুয়েশন বেসড কিন্তু প্রশ্ন আসছে, তো সেখানে এবার বিভিন্ন কিছু হতে পারে। আপনার বস আপনার উপর মিসবিহেভ করলো, আপনি কি করবেন? আপনার জীবনের একটা ঘটনা বলুন যেখানে আপনার মানে খুব কম সময়ে অনেকগুলো কাজ করার ছিল, আপনি কিভাবে করেছেন। এমন একটা জিনিস বলুন যেখানে আপনার সঙ্গে কেউ আপনার কোনো দোষই নেই, সামবডি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, সেক্ষেত্রে আপনি কি করেছেন। সো এই ধরনের অনেক রকমের প্রশ্ন আসতে পারে, সেগুলোর জন্য আপনি কমপ্লিটলি রেডি থাকুন। অ্যান্ড আই এম সেইং ইউ প্লিজ ওয়াচ আওয়ার ভিডিও রিগার্ডিং সিচুয়েশনাল আর বিহেভিয়ারাল প্রশ্নের কীভাবে উত্তর দেবেন স্টার মেথড ইউজ করে, সেটা যদি মনে রেখে দিন একবার, বিশ্বাস করুন যে কোনো ধরনের সিচুয়েশন বেসড প্রশ্ন আসবে, ইউ ক্যান আনসার ইট ভেরি ওয়েল। আর এখনও সাবস্ক্রাইব করেননি তো করে দিন, ফেসবুকে ফলো করে দিন, আর ডেসক্রিপশন থেকে অবশ্যই যেন হোয়াটসঅ্যাপে জয়েন করে নিন, ঠিক আছে। এখন যে আমি নেক্সট টাইপের প্রশ্ন যেগুলো জিজ্ঞেস করা হচ্ছে সেটা সম্বন্ধে বলছি। যদি কেউ ওমেন হয়, ওকে, ওনাদেরকে বিভিন্ন কিন্তু ওমেন রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, ওকে, বিভিন্ন ধরনের ওমেন রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, এখন আমাদের ত্রিপুরা থেকে ওমেনকে আছে, মিনিস্টারকে, ইউনিয়ন মিনিস্টারকে, ওকে, প্রথম ওকে, ইন্ডিয়ার প্রথম পিএম মানে মহিলা রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন, মহিলা ক্রিকেট রিলেটেড বিভিন্ন ধরনের, ওকে, মহিলা রিলেটেড, ওকে, প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। তো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যান্ড ইউ মাস্ট বি রেডি অ্যাবাউট দিস টাইপ অফ কোশ্চেন্স সো দ্যাট ইফ দে আস্ক ইউ, ইউ ক্যান আনসার ভেরি ওয়েল, ওকে। তো এবার আমরা যদি নেক্সট টাইপের প্রশ্নে যাই, সেটা হচ্ছে 15 টাইপস অফ টপিক্স অ্যাজ আই সেইড, ওকে, সেটা কভার করছি। আর একটা জিনিস হচ্ছে ইন্ডিয়া লেভেল কিছু জিকে জিজ্ঞেস করছেন কিন্তু, তো এটাতে ইন্ডিয়া লেভেলের আপনারা বহুত ভিতরে যাওয়ার দরকার নেই, উপরে কিছু ইন্ডিয়া লেভেলের কিন্তু জিকে দেখে রেখে দেবেন। কিছু ক্ষেত্রে জেনারেল যে জিকেগুলো, সে জাইকা রিলেটেড হোক, সে আইসিসি যেটা বললাম ওয়ার্ল্ড কাপ রিলেটেড হোক, এই ধরনের প্রশ্ন আসছে, সুতরাং সেগুলোর জন্য অবশ্যই রেডি থাকতে হবে। অ্যান্ড আই এম শিওর আপনারা অনেক পড়াশোনা করছেন, অনেক ব্যাপারে আপনারা রেডি আছেন, তো সেখানে খুব ভালোভাবে ফাটিয়ে দিতে পারবেন, কোনো ডাউট নেই। আমাদের ভিডিওগুলো দেখে নেবেন জেআরবিটি প্রিপারেশনের, আমি শিওর ওগুলোর থেকে অনেক হেল্প করবে। স্টুডেন্টরা কল করে বলছে যে ওগুলোর থেকে হেল্প হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আশা করি আপনারও হবে। তো আশা করছি যে এই ভিডিওটা দিয়ে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে কী ধরনের প্রশ্ন আসছে, কী ব্যাপার। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের কী ধরনের ভিডিও দরকার, প্লিজ কমেন্ট করবেন, এগুলো আমাদেরকে মোটিভেট করে। সাবস্ক্রাইব করে নিন, আর যেটা বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিন, ভবিষ্যতেও কাজে আসবে। সেই টিপিএসসি রিলেটেড, এসএসসি রিলেটেড, টিসিএস, টিপিএস রিলেটেড, ট্যাট রিলেটেড সব ধরনের টপিক কিন্তু আমরা কভার করছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো প্লিজ সাবস্ক্রাইব ইট, ইট উইল হেল্প ইউ আউট ফর এভার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।